এই কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, প্রেমে আছেন, ঈশ্বর চিন্তনে আছেন। এই পৃথিবীতে আপনাদের অনেক সম্পর্ক, আমরা অনেক সম্পর্কের মধ্যে দিয়ে যাই। বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, কেউ আমাদের মিত্র, কেউ আমাদের আত্মীয়, কেউ আমাদের শত্রু। কিন্তু বিশ্বাস করুন, সবাই কোনো না কোনো স্বার্থে মেশে। সবাই আপনার সঙ্গে আছে কোনো না কোনো স্বার্থে। কখনো সে স্বার্থ আত্মার, কখনো সে স্বার্থ শরীরের, কখনো সে স্বার্থ মনের, কখনো সে স্বার্থ রক্তের। আমরা যেটাকে আত্মার সম্পর্ক বলি, আত্মার স্বার্থ বলি, এখানে আত্মা বলতে বোঝাচ্ছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরের যে মন, সেই মনের কিছু সম্পর্ক থাকে, মনের কিছু টান থাকে, সেটাও কিন্তু এক ধরনের স্বার্থ। একমাত্র নিঃস্বার্থ যে টান, নিঃস্বার্থ যে অনুভূতি, নিঃস্বার্থ যে প্রেম, সেটা একমাত্র সম্ভব ঈশ্বরের সঙ্গে আমাদের সবার। তার কারণ আমাদের যে অন্তরাত্মা, সে চালিত হয় সম্পূর্ণরূপে ঈশ্বর দ্বারাই। এরম বলা যেতে পারে ঈশ্বরের হাতে রিমোট আর আমরা তার পুতুল। সুতরাং আমাদের যে বেসিক ইনস্টিংক্ট যেটা থাকবে, মানে সাধারণ যে আবেগ যেটা থাকবে, সাধারণ নিঃস্বার্থ আবেগ যেটা থাকবে, সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি থাকবে। সুতরাং যে প্রেম আপনি ঈশ্বরের প্রতি অনুভব করেন, তাকে আরও বাড়ান, তাকে আরও বৃদ্ধি করুন, তার প্রতি তার চিন্তন করুন। তাহলেই আপনারা প্রকৃত মোক্ষের পথে যেতে পারবেন, প্রকৃত মুক্তির পথে যেতে পারবেন। যত আপনারা উন্নতি করবেন, তত উন্নতির লিপ্সা বাড়বে। যত আপনারা অর্থ রোজগার করবেন, তত অর্থের লিপ্সা বাড়বে। যত আপনারা যে কাজটাই আপনারা ভালোবাসেন, সেটার কোনো এন্ড নেই, এন্ডলেস। সেটা আপনাকে আরও 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 চাহিদার দিকে নিয়ে যাবে। কিন্তু ঈশ্বর প্রেম যদি করতে পারেন, তাহলে সেখানে এক অদ্ভুত ধরনের পরিতৃপ্তি পাবেন, যে পরিতৃপ্তি এই পৃথিবীতে আর কোনো কিছু করেই পাওয়া যাবে না। এটা সবসময় মনে রাখতে হবে। একবার করে দেখুন, বুঝতে পারবেন কি অপূর্ব পরিতৃপ্তি তার নামে, তার জপে, তার চিন্তনের মধ্যে রয়েছে। করলে তবে বুঝবেন। রাধে রাধে নাম নিন, হরে কৃষ্ণ নাম নিন। যে যে ইষ্টে বিশ্বাস করেন, সেই ইষ্টের নাম নিন। দেখুন, প্রকৃত শান্তি লাভ করবেন। ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।